সো আমাদের ভয়ের জায়গাটা ওইটা হলো ওটা যে আমরা গোল ঠিকই দেই বা গোল যদি খেয়েও যাই সেটাও রিটার্ন করি, আবার লিডও নেই, বাট একটা সময় দেখা যায় যে সেই লিডটা ধরে রাখতে পারি না এবং একদম একদম ম্যাচের শেষ মোমেন্টে গিয়ে আমরা গোলগুলি কনসিড করি। অবশ্যই কোচিং স্টাফ যারা রয়েছে তারা এগুলি নিয়ে ডেফিনেটলি কাজ করেছে যে আমরা আসলে কেন গোলগুলি কনসিড করি, কারণ আপনি গোল দেওয়ার পরে যদি সেইটা আবার কনসিড করেন ম্যাচ কখনোই জিততে পারবে না। বা আমাদের যে একটা সমস্যা শেষ বেলায় গোল খেয়ে যাওয়া, সেটা ছাড়া আর কি কি জায়গায় মনে করছেন যে মানে এই ম্যাচটাতে যদি আমি সোজা প্রশ্ন করি যে কাকে এগিয়ে রাখছেন, বাংলাদেশ না ভারত? দেখেন, আমরা তো সবসময় হোমে আমাদেরকে এগিয়ে রাখি, বাট আপনি দেখেন এন্ড অফ দ্য ম্যাচ আমরা যে মিস্টেকগুলি করি, হ্যাঁ ওই মিস্টেকগুলি কিন্তু আমাদের ম্যাচ থেকে পিছিয়ে দেয়। আপনি লাস্ট যেটা বললেন যে নেপাল ম্যাচে আমরা আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারিনি। আমরা স্টার্টটা ভালো করিনি, ফার্স্ট হাফে ভালো খেলিনি, সেকেন্ড হাফে গিয়ে হামজার 4-5 মিনিটে একটা ঝড়ে কিন্তু ম্যাচটা আমরা কন্ট্রোল করে ফেলেছিলাম, আবার শেষ মোমেন্টে কিন্তু সেট পিস থেকে একটা গোল কনসিড করি। এই রোগ, এটাকে আমি রোগই বলবো, এই রোগটা কিন্তু আমাদের অনেক দিন ধরেই রয়েছে এবং এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে ম্যাক্সিমাম ম্যাচগুলি কিন্তু আমরা এভাবেই গোলগুলি কনসিড করেছি। সো আমাদের ভয়ের জায়গাটা ওইটা হলো ওটা যে আমরা গোল ঠিকই দেই বা গোল যদি খেয়েও যাই সেটাও রিটার্ন করি, আবার লিডও নেই, বাট একটা সময় দেখা যায় যে সেই লিডটা ধরে রাখতে পারি না এবং একদম একদম ম্যাচের শেষ মোমেন্টে গিয়ে আমরা গোলগুলি কনসিড করি। অবশ্যই কোচিং স্টাফ যারা রয়েছে তারা এগুলি নিয়ে ডেফিনেটলি কাজ করেছে যে আমরা আসলে কেন গোলগুলি কনসিড করি, কারণ আপনি গোল দেওয়ার পরে যদি সেইটা আবার কনসিড করেন ম্যাচ কখনোই জিততে পারবে না।